নমস্কার বন্ধুরা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও খুলে দেখাবো। লাভ হয়েছে নাকি শুধু টেনশনই বেড়েছে এই মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করে আমার। এই মুহূর্তে আমার মোট ইনভেস্টমেন্ট প্রায় 4,33,951 টাকা। যারা ভাবছেন যে মিউচুয়াল ফান্ড মানে একদম নিশ্চিত লাভ, তাদেরকে বলে রাখি এখানে মাঝে মাঝে হার্ট ব্রেকও হয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে আমি আমার সত্যিটা একদম সত্যি রিভিউটা তোমাদের সামনে তুলে ধরবো। তো আমি ধীরে ধীরে এসআইপি করে এই 4,33,000 টাকার পোর্টফোলিও তৈরি করেছি। মার্কেট কখনো ওপরে গেছে, কখনো নিচে নেমেছে, কিন্তু আমি ইনভেস্ট এখনও বন্ধ করিনি। কারণ মিউচুয়াল ফান্ডের সবচেয়ে বড় জিনিস হলো ধৈর্য আর লং টার্ম। আমি মূলত 3 ধরনের ফান্ডে টাকা রেখেছি। রয়েছে মিড ক্যাপ, লার্জ ক্যাপ আর স্মল ক্যাপ। তো লার্জ ক্যাপ কি? লার্জ ক্যাপটা হলো স্থির গ্রোথের জন্য লার্জ ক্যাপ রেখেছি আমি। আর ফ্লেক্সি ক্যাপটা যেখানে সুযোগ বেশি পাবে ফান্ড ম্যানেজার, সেখানে ইনভেস্ট করবে। আর স্মল ক্যাপে আছে একটু ঝুঁকি বেশি আছে, কিন্তু লং টার্মে বড় রিটার্নের একটা সম্ভাবনা থেকে যায়। নমস্কার বন্ধুরা, আমি শান্তনু, আর আপনারা দেখছেন ইনভেস্টার শান্তনু। আমি কোনো বড় ইনভেস্টার নই, আমি একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, যে নিজের ফিউচারটাকে একটু সিকিওর করার জন্য ধীরে ধীরে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট শুরু করেছি। সত্যি কথা বলতে বন্ধুরা, আজ পর্যন্ত আমি আমার এই ইনভেস্টমেন্ট থেকে এখনও প্রফিট পাইনি, বরং অনেকের মতো আমার পোর্টফোলিওটাও এখনও নেগেটিভেই আছে। কিন্তু আমি আমার নিজের রিয়েল মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওটা তোমাদের সামনে তুলে ধরবো। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কারণ এখানে কোনো ফেক প্রমিস দেওয়া হয় না, না কোনো ফেক পোর্টফোলিও রিভিউ করা হয়। শুধু আমার রিয়েল জার্নিটা আর রিয়েল নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে। তো এখন চলুন এক এক করে দেখি আমার মিউচুয়াল ফান্ডে কোন কোন ফান্ড রয়েছে পোর্টফোলিওতে, আর কত টাকা ইনভেস্টমেন্ট করেছি তার ভ্যালুই বা কত। সবার প্রথমে তোমরা দেখতে পাবে আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হলো 4,35,951 টাকা, যেটার এখন বর্তমান মূল্য 4,33,279 টাকা। বেশ কিছু টাকা কম আছে, কিন্তু বিগত দিন মার্কেট আপ মুভস দেখার জন্য বা একটা ভালো রিটার্ন পেয়েছি আমি। 6,312 টাকা বিগত দিনে আমি রিটার্ন পেয়েছি 1.48%। এখনও আমার পোর্টফোলিওটা 0.61% লসে রান করছে 2,672 টাকা। কিন্তু আমি আশা রাখছি এটা থেকে আগামী দিনে আমি প্রফিটে আসব। তো ফান্ডগুলি একে একে দেখি। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আছে, 1,34,093 টাকা বিনিয়োগ করেছি, কিন্তু সেটা এখনও কম আছে, মোটামুটি 10,000 টাকা মতো। 1,24,000 টাকা ভ্যালু। মিড ক্যাপ সেক্টরের মধ্যে ফান্ডগুলির মধ্যে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডটি সকলের কাছে একটি জনপ্রিয় ফান্ড। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, দেখো বিগত দিনে আমি এর থেকে কত রিটার্ন পেয়েছি সেটা তোমাদের দেখায়। দেখো সকলের চেয়ে সবচেয়ে বেশি রিটার্ন পেয়েছি 2.12% মিড ক্যাপ সেক্টরে এবং লার্জ ক্যাপ সেক্টরের মধ্যে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আমার কাছে খুবই ভালো লাগে, এর জন্য আমি মতিলাল ওসওয়াল মিড ক্যাপে বিনিয়োগ করেছি। তো দেখতেই পাচ্ছ এতে এখন বেশ কিছু টাকা নেগেটিভে আছে। পরবর্তী ফান্ডটি রয়েছে এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড, যেটাতে আমি এসআইপি করি, যেটাতে আমি 75,996 টাকা বিনিয়োগ করেছি, যেটা এখন বেড়ে গিয়ে 83,322 টাকা হয়েছে। ভালো রিটার্ন পেয়েছি। মার্কেট বিগত এক বছরে তোমরা জানোই, যারা বিগত এক বছর মার্কেটের সঙ্গে যুক্ত আছো, মার্কেটের ওপর দিয়ে কতটা খারাপ নিউজের জন্য মার্কেট কতটা কারেকশন ভলাটিলিটি ছিল, তার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে এইচডিএফসি মিড ক্যাপ থেকে আমরা একটা ভালো রিটার্ন অবশ্যই পেয়েছি। পরবর্তী ফান্ডটি রয়েছে পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ, যেটাতে আমি 56,997 টাকা বিনিয়োগ করেছি, যেটা এখন বেশ কিছু টাকা প্রফিট রয়েছে, 57,627 টাকা। পরবর্তী ফান্ডটি হলো মতিলাল ওসওয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, যেটাতে আমি মোটামুটি 52,000 টাকা বিনিয়োগ করেছি, যার এখন বর্তমান মূল্য 51,426 টাকা। এসবিআই কন্ট্রা ফান্ড রয়েছে 40,771 টাকা বিনিয়োগ করেছি, যেটার এখন বর্তমান ভ্যালু 41,819 টাকা। রয়েছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ 39,098 টাকা বিনিয়োগ করেছি, যেটা এখন বর্তমান ভ্যালু 38,653 টাকা। এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড ইকুইটি প্ল্যান ডাইরেক্ট গ্রোথ রয়েছে 10,000 টাকা বিনিয়োগ করেছি, 10,561 টাকা, যার এখন বর্তমান বাজার মূল্য। দুটি স্মল ক্যাপ রয়েছে, টাটা স্মল ক্যাপ এবং কোটাক স্মল ক্যাপ, যেটাতে আমি মোটামুটি 7,000 টাকা 9,000 টাকা করে বিনিয়োগ করেছি, যার এখন বর্তমান মূল্য 8,257 টাকা এবং 6,347 টাকা। রয়েছে একটি ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। সকলেই নিজের পোর্টফোলিওটাকে একটু স্টেবল করার জন্য ইন্ডেক্স ফান্ডে অবশ্যই বিনিয়োগ করা উচিত আমার মনে হয়। এই জন্য আমিও একটি ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করেছি, ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, যেটাতে আমি 5,000 টাকা বিনিয়োগ করেছি এবং যার এখন বর্তমান ভ্যালু 5,175 টাকা। রয়েছে এসবিআই স্মল ক্যাপ ফান্ড, যেটাতে 4,000 টাকা বিনিয়োগ করেছি, যেটাতে বেশ কিছু টাকা নেগেটিভে রান করছে। 4,000 টাকা বিনিয়োগ করেছি, যেটার এখন বর্তমান ভ্যালু 3,682 টাকা। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপস ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ রয়েছে, 2,000 টাকা বিনিয়োগ করেছি, যেটা এখন বর্তমান ভ্যালু 2,279 টাকা। তা এটা ছিল আমার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও।
তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আমার পোর্টফোলিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন তার সাথে আপনার পোর্টফোলিওটার অবস্থা কেমন সেটাও শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর ডিসিপ্লিন ইনভেস্টর হয়ে থাকুন। ডিসিপ্লিনভাবে যদি ইনভেস্টর করতে থাকেন অবশ্যই আগামী দিনে ভালো রিটার্ন পাবেন, এটা আমি আশা করছি। কারণ ভারতের ইকোনমি এখনও ডেড হয়ে যায়নি, আগামী দিনে ভারতের ইকোনমি আরও ভালো হতে চলেছে।